আর প্রায় নবী যারা ওহি লিখতেন অনার একজনের হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইতানার ভিতরে যে এগিন এদুর রাহম করবে এগিন তানার ভিতরে সীমাবদ্ধ এগিন অনার ইস্তাহাদগত ব্যাপার এগিনের ব্যাপারে অনার সমালোচনা করনান উম্মতুল হারাম কাই সরাসরি হুজুর হাসি চলে যাই হুজুর আসলে এই সাহাবা ইকরামর ভুল ত্রুটি লইয়ে রে সাধারণ মানুষের যে মন্তব্য করে ভুল ধরাধরি করে ইয়েন কোরআন হাদিসের আলোকে কেরামে হইতেন। ধন্যবাদ। আর সিটিভির মুবারকবাদ। আসলে সাহাবা ইকরামের মর্যাদা যেটা কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন এ হতার সাত গুজন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এবার বিশেষ করে আয়াত অবতীর্ণ এই ধরনের সাহাবা ইকরামের কেন্দ্র করি অনার আল্লাহ তবারক তাআলা সাত গুজন আল্লাহ তানার সন্তুষ্ট এবং তানা আল্লাহর সন্তুষ্ট। এভাবে কিয়ামত পর্যন্ত যারা সাহাবা ইকরামের মতাদর্শ ঠিকভাবে স্থির থাকব আল্লাহ রসুলের রাজি করিব তারাও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারিব। তবে যারার ব্যাপারে আল্লাহ পাকে আল্লাহ নিজে সন্তুষ্ট এবং সাহাবা ইকরাম আল্লাহর সন্তুষ্ট তারপর যারার ব্যাপারে কোরআনে পাকত আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইলা আখিরিল আয়া সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। যারার প্রশংসা আল্লাহ এভাবে করছে যার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং ওয়াল্লাযীনা মাআহু এখানে আল্লাহর হাবিবের লগে সাহাবা ইকরাম আল্লাহ সংযুক্ত করছেন যে যারা আর রসুলের সাথী আর রসুলের সঙ্গ যারা লাভ করছি ইতারা আল্লাহ প্রশংসা করছেন ওনার কোরআনে পাকত সূরাতুল ফাতহের শেষ পর্যায়ে যে তারা আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামা বাইনাহুম কাফের বেদিনের লগে তারা হলে আপোষ ন করে খুদাদ্রোহী নবীদ্রোহী ইসলামের যারা দুশ্মন ইতারের ব্যাপারে তারা কঠিন এবং রুহামাও বাইনাহুম পরস্পরের মধ্যে অত্যন্ত দরিয়াদিল অত্যন্ত আন্তরিক এবং ইতারের ব্যাপারে আল্লাহ জাল্লা শান ওয়ারের সাহায্য করছেন তারা হুম রুক্কা আন সুজ্জাদা হে আর প্রিয় নবী হে আর প্রিয় রসুল অনেইতারে অনর সাহাবি অনর দেবেন দে অথবা রুকু অবস্থা অথবা সজদা অবস্থা তার অর্থ সাহাবা ইকরাম অনর সঙ্গী হল উন এত বেশি আল্লাহ প্রেমিক উন সবসময় আবাদতের মধ্যে নিয়োজিত। তো এইভাবে আল্লাহ যারা প্রশংসা করছি সামনে আয়াতের মধ্যে আরও বড় সুন্দর সুন্দর প্রশংসা আল্লাহ করছেন। তো সুতরাং তার মর্যাদা কত বিশাল যারার প্রশংসায় কোরআন আয়াত নাজলি আর হাদিসে পাকত অসংখ্য হাদিসত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন আসহাবি কান নুজুম আর সাহাবী হল বেগুন নক্ষত্র সমতুল্য নক্ষত্র তুল্য। তারপরে এই ব্যাপারেও আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ইরশাদ করছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি উন বেগুন সাগাসিত্তার হাদিসনের মিশকাত শরীফে তো আছে সহিহ বুখারী সহিহ মুসলিম জামে তিরমিজি মানাকিবুল হাদিস ফাদাইলুল হাদিস। আল্লাহরে ভয় করো তোরা আল্লাহ আল্লাহ তোরা আল্লাহরে ভয় করো ফি আসহাবি আর এটা ফি আসহাবি অনর বহু বচন আর সমস্ত সাহাবা ইকরাম সম্পর্কে তোমরা মন্তব্য করতে কটুক্তি কোনো বাজে কথা কইতে আল্লাহরে ডরো আল্লাহরে ভয় করো কারণ অনর অগ্নিদ অনর দিনের চারাক আজ আর ওনারা ইসলাম সাহাবা ইকরামে ইদান নবিতুন আল্লাহর বাণী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এভাবে অনেক তৌহিদ রাসালত কোরআন সুন্নাহ নামাজ কলমা ইবাদত বন্দগি এগিন সাহাবা ইকরামে সরাসরি ফাইন্দ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্দ সরাসরি সাহাবা ইকরাম ফাইন্দ তাবিনুন তবে তাবিন এভাবে একের পর এক বিজর্গানুদ্দিন গৌস কুতুব আবদালের মাধ্যমে আরা পর্যন্ত আসি এক কথায় এই কোরআন হাদিস ফিকহ ফতোয়া নামাজ রোজা হজ যাকাত ব্যাগদিন তো মূলত ফায়দি আল্লাহর পক্ষতুন অবতীর্ণিদার প্যারা নবীরুত সর্বশ্রেষ্ঠ রসুলতুন প্রথমে ফায়দা সাহাবা ইকরাম। তো সুতরাং ইতারা যদি আমরা বাজে কথা কই ইতারা শান মানলে যদি আমরা গুস্তাখি বিয়াদবি করি এটা তো ইসলামের কলঙ্ক এটা গোড়া ইসলাম ওই অনেক সর্বশেষে যাব এত ওনার সারে মজাবর বিধান হানফি শাফি মালিকি হাম্বলি সারে মজাবর অনর মুত্তাফাকা ফতোয়া দে সাহাবা ইকরামের পরস্পরের ভিতরে যে অনর দ্বন্দ্ব যেন অনর হযরত
মৌলা আলী মুশকিল কুশার রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের ভিতরে যে কিছু দ্বন্দ্ব এগিনারে ওনার ফোকায় কেরাম হলে মূল্যায়ন বুঝিতে খতা ইস্তাহাদি এগিনারের ইস্তাহাদগত দ্বন্দ্ব তবে এই ব্যাপারে সমস্ত বিশ্বের মনীষীর এক মধ্যে কানা আলিউন আলা সওয়াব ওয়া কানা মুআবিয়া আলাল খতা এই ইস্তাহাদের মধ্যে হযরত মৌলা আলী সঠিক পন্থারত আছিল আর হযরত আমির মুআবিয়ার ইস্তাহাদ ভুল আছিল কিন্তু ওনার ভুল ইস্তাহাদের কারণে যে দ্বন্দ্ব আল্লাহ সাহাবী রাসূল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করে ভালামন্দ হওয়া যেত না তারা দোষারোপ করা যেত না কারণ প্রত্যেক সাহাবী হল বিশেষ করে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এতনা ছিল ওনার মুস্তাহিদ হযরত সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মৌলা আলী এতনা যার মুস্তাহিদ হযরত আমির মুআবিয়া মুস্তাহিদ আবার এটা ওনার কাতাবি হইলে পুত্র একজন আর প্রায় নবী যারা ওহি লিখতেন এরা ওনার একজনের হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক কথায় ওনার ইতানার ভিতরে যে এগিন এদুর রাহম করবে এগিন তানার ভিতরে সীমাবদ্ধ এগিন ওনার ইস্তাহাদগত ব্যাপার এগিনের ব্যাপারে ওনার সমালোচনা করেন উম্মতুল হারাম ওনার ইয়ান গুনাহ কবিরা এবং বৈষম্যদি ঈমান ধ্বংস হয়ে যাবে কারণে যে বেশ ধন্যবাদ সম্মানিত আলোচক আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান হুজুর যে আলোচনা করতে খুব গুরুত্বপূর্ণ সাহাবা ইকরামের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করে পরিবহনভাবেই তার কটুক্তিকরণ সমালোচনাকরণ আর অধিকার নাই হলেই চলে নাই ধন্যবাদ সম্মানিত আলোচক একটু আল্লাহ